হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর এই যে এখানে মরিচের গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গত বছরের মরিচের গাছ, অর্থাৎ আমার যে সামার গার্ডেনিং 2024 গত বছর আমি যে গাছগুলো রোপণ করেছিলাম, এই হচ্ছে সেই গাছগুলো। এখন এগুলো আপনাদেরকে আমি যে বিষয়টা আজকে মূল ভিডিওর যে বিষয় সেটি আপনাদেরকে বলছি। এই যে দেখুন নাগা, এই যে নাগা নাগা কিন্তু যারা আমরা প্রবাসে যারা সামার গার্ডেনিং করি, আমাদের কাছে কিন্তু অনেক পছন্দের গার্ডেনিংয়ের একটি পার্ট। আমরা সবাই কম বেশি নাগা রোপণ করি। তো এখানে যে সমস্যাটা সেটা হলো নাগার বীজ থেকে চারা হতে, জার্মিনেট হতে অনেক সময় লাগে। আর সেটি কেন লাগে আপনাদেরকে বলছি। যেমন ধরেন এই যে বাংলাদেশ থেকে যে নাগার বীজ আমরা সংগ্রহ করি, সেগুলো কিন্তু অনেকবার শুকানো হয়, তারপরে এগুলো কিন্তু অনেক দিন প্যাকেটের ভিতরে থাকে, তার জন্য এগুলো জার্মিনেট হতে সময় লাগে। তবে এটি সত্য, 10টা বীজ রোপণ করলে ধরেন 5টা থেকে 6টা হয়, এই হলো সমস্যা এবং সময় লাগে। আর আমি যে নাগা বা কাঁচামরিচ এরকম এই যে দেখুন এগুলো রোপণ করি, এগুলো কিন্তু আমি শুকাই না, আমি কাঁচাই রোপণ করি, গাছ থেকে হারভেস্ট করে সাথে সাথেই আমি রোপণ করি। যার কারণে মাত্র 4 থেকে 5 দিনের ভিতরে আমার যে কোনো মরিচের গাছ হয়, জার্মিনেট হয়। তো দেখাবো আপনাদেরকে। তার আগে বলি, এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি যে মরিচ, আজিও চারাপিতা, এই মরিচটা। তারপরে ওই যে এখানে যে এই যে এখানে যেগুলো দেখতে এগুলো কালো মরিচ উপর দিকে ধরে। একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এখনো কিন্তু গাছের মধ্যে, এই যে দেখুন এখনো গাছের মধ্যে এই যে 2-1টা শুকিয়ে গেছে, যেগুলো এই যে যেগুলো শুকাইছে এগুলো আমি কিন্তু এখান থেকে হারভেস্ট করেই রোপণ করব। তো এর ফলে আমি খুব দ্রুত চারা তুলতে পারি। তো আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 4 দিনে আমার যে মরিচের চারাগুলো হয়েছে কিভাবে হলো সেটি একটু দেখাবো, চলুন। আর যেটা বলছিলাম আপনাদেরকে সেটি ওখানে গিয়েই বলবো, চলুন। তো এই যে দেখুন এখানে আমি বাংলাদেশি যে জাল মরিচ, যেটা সবচেয়ে জাল নাগা মরিচ যেটা, সেটা বীজ রোপণ করেছিলাম মাত্র 4 দিনে। এই দেখুন চারা হয়েছে। তো এর যে যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে দেখুন এই মরিচটা দেখুন আপনারা এখন কিন্তু খাওয়ার উপযুক্ত। এই যে দেখুন এই যে। তো এত দ্রুত সময়ে বীজ থেকে চারা হয় শুধুমাত্র যদি বীজগুলো বেশি শুকানো না হয়, তাহলেই কিন্তু খুব অল্প দিনে আপনি বীজ থেকে চারা তুলতে পারবেন। আর প্যাকেট থেকে যে আমরা যে বীজ সংগ্রহ করি সেগুলো কিন্তু অনেকদিন সময় লাগে। তো যেহেতু এটা গত বছরের বীজ আমার, তাই দেখুন খুব অল্প দিনে এই যে আর উঠতেছে, এই যে দেখুন এই যে মাত্র 4 দিনে। তো এই বিলেতের বাগান বাড়ির ইবে শপে আপনারা অবশ্যই এই চারাগুলো পাবেন, পাশাপাশি বাংলাদেশি জাল নাগামরিচের বীজও পাবেন। তো আবার বলছি আপনাদেরকে যে আমার বীজগুলো সবসময় আমি শুকাই না, কাঁচা বীজই আমি রোপণ করি, যার ফলে আমি খুব অল্প দিনে চারা তুলতে পারি। তো সময় তো বিয়ের আজকে পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।